হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ জগতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। এদিকে দেখো, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা বের হয়ে গেছি। এখন আছি রাস্তায়, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরা আর দেখো, দুধারে এত সুন্দর ক্ষেত, আর সত্যি খুবই ভালো লাগছিল। তারপরেই দেখো, একটু দোমনিতে দাঁড়িয়ে পড়েছিলাম। এতটা রাস্তা না, কোমরটা ব্যথা হয়ে যায় বাইকে বেশিক্ষণ বসে থাকতে। তাই ভাবলাম একটু বসে দাঁড়িয়ে নিই, আর চারিদিকটা দেখো ছবিও তুলে নিয়েছিলাম। এসেছি অনেকক্ষণ আগে, এসেই খেয়ে নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, সে সকালবেলা খেয়েছি। আর দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, আর বাবান তো দুষ্টুমি করছে অলরেডি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কি হচ্ছে না হচ্ছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাতেও কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করব যতটা পারবো তোমাদের সাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাড়িতে এসেই সবার প্রথমে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে দেখো চলে এলাম মামার বাড়িতে। মামার বাড়িতে এসে দেখি যে বার্থডে বয় সেই কিন্তু বেলুনগুলো ফুলিয়ে রেখেছে। আর যে হ্যাপি বার্থডে যে বেলুনগুলি থাকে সেটাও কিন্তু বার্থডে বয়ই কিন্তু ফুলাচ্ছিল। তারপরে দেখো সুন্দর করে আমি এসে ডেকোরেশন করে দিলাম। আর হ্যাঁ, কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি কি কি করেছে। তো এখানে দেখো মাংস আর করেছে। আর হ্যাঁ, বলে দিই রান্নাবান্না কে করেছে। মামি কিন্তু রান্নাবান্নাটা করেছিল, সমস্ত রান্নাবান্না। যে বার্থডে বয় তারই কিন্তু মা। আর এইখানে দেখো মাছের চচ্চড়ি করেছে, আলুর দম করেছে, আর করেছে কাশ্মীরি আলুর দম কিন্তু এটা, আর করেছে মুসুরিটা, পায়েস, চাটনি, আর ছিল পাঁপড় ভাজা। তারপরেই দেখো বার্থডে বয় বসে পড়েছে কেক কাটিং করতে। তো দেখো এখন কেক কাটিং হচ্ছে, সবাই মিলে আমরা দাঁড়িয়ে দেখছি আর মজা করছিলাম। এখানে দেখো সবাই আছে, দিদা আছে, মাসি আছে, মামা আছে, মা আছে, মামিও আছে। তো সবাই মিলে কেক কাটিং দেখছি। তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সবাইকে কিন্তু খেতে দিয়ে দিব। আর কেকটা কেমন হয়েছে তোমাদের কাছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। কেক কাটিং কমপ্লিট। তো সবাই এখন দেখো বসে পড়েছে খেতে। আর এদিকে কিন্তু আমিও বসে পড়েছি। তোমরা আবার ভেবো না যে আমি খেতে বসেছি, একদমই না। এখানে বাবানকে খাওয়াচ্ছিলাম বলে তাই বসেছিলাম। আর ভাবলাম বাবান যদি সবার সামনে বসে যদি খায় তাহলে তো ভালোই, তার জন্যই কিন্তু বসেছিলাম। আর সবার সামনে বসে কিন্তু ও খেয়ে নিয়েছিল চুপচাপ, কোনো ডিস্টার্ব কিন্তু করেনি। আর এখানে পরিবেশন করছে ভাই, মামা আর তোমাদের দাদা ভাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতন টাটা।